যমুনায় জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত ২৭ ডিসেম্বর থেকেই কার্যকর নবম পে স্কেল বেতন ভাতা ও পেনশনে আসছে বড় পুনর্গঠন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। যমুনা প্রশাসন ভবন ঘিরে আজ সকাল থেকেই ছিল এক ধরনের চাপা উত্তেজনা। ভেতরে চলছিল উচ্চ পর্যায়ের বৈঠক, বাইরে অপেক্ষায় প্রশাসনের নানা স্তরের মানুষ। আলোচনার কেন্দ্রে একটিই বিষয়, নবম জাতীয় পে স্কেল। দীর্ঘদিনের অনিশ্চয়তা, জল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা এল। অর্থ উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নবম জাতীয় পে স্কেল ২৭ ডিসেম্বর থেকেই কার্যকর হচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় আসছে বড় ধরনের পুনর্বিন্যাস। শুধু বেতন নয়, ভাতা, পদোন্নতি কাঠামো এবং পেনশন ব্যবস্থাতেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আয়, মুদ্রাস্ফীতির চাপ এবং সরকারি ব্যয়ের ভারসাম্য নিয়ে আলোচনা চলছিল। সেই সব বিশ্লেষণের ভিত্তিতেই আজকের এই সিদ্ধান্ত। বৈঠকে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসস্থান ও চিকিৎসা ব্যয় সবকিছু বিবেচনায় এনে নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। লক্ষ্য একটাই, কর্মচারীদের জীবনমান উন্নত করা এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানো। নবম পে স্কেলে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসছে তা হল গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর পুনর্গঠন। নিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চ গ্রেড সব স্তরেই বেতন বাড়ছে। তবে এই বাড়তি বেতন যেন টেকসই হয় সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। অর্থ উপদেষ্টা আরও জানান, শুধু বেতন বাড়ালেই হবে না, প্রশাসনের গতিশীলতা ফিরিয়ে আনতে হলে ভাতা কাঠামোতেও সংস্কার প্রয়োজন। সে কারণেই নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রণোদনামূলক সুবিধায় পরিবর্তন আনা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায়। নতুন পে স্কেল কার্যকর হলে পেনশন পুনর্নির্ধারণ হবে, যাতে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে অস্পষ্টতা ছিল, আজকের ঘোষণায় তা অনেকটাই কেটে গেছে। প্রশাসনের ভেতরে যে চাপা ক্ষোভ তৈরি হচ্ছিল সেটিও প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা না থাকে, সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করবে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি জবাবদিহিমূলক এবং দক্ষ প্রশাসন গড়ে তোলা। নতুন পে স্কেল সেই লক্ষ্য অর্জনের একটি অংশ মাত্র। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে তারা যে দাবি জানিয়ে আসছিলেন তার বাস্তব রূপ আজ স্পষ্ট হয়েছে। তবে অর্থ উপদেষ্টা এটাও পরিষ্কার করে দেন, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর কর্মদক্ষতা ও দায়িত্ববোধের বিষয়টি আরও গুরুত্ব পাবে। সরকারের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে, বেতন বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মানও বাড়বে। বৈঠকের এক পর্যায়ে অর্থনৈতিক বাস্তবতা নিয়েও আলোচনা হয়। রাজস্ব আয়, উন্নয়ন ব্যয় এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে এই পে স্কেলের ভারসাম্য কিভাবে রাখা হবে তা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবেই এই পে স্কেল বাস্তবায়ন করা হবে। এই ঘোষণার মাধ্যমে একটি বার্তা পরিষ্কার, সরকার প্রশাসনের মনোবল ধরে রাখতে চায়, কারণ দক্ষ প্রশাসন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে নতুন করে নিয়োগ, পদোন্নতি এবং বদলি প্রক্রিয়াতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত কোনো একটি শ্রেণীর জন্য নয়, বরং পুরো রাষ্ট্রযন্ত্রকে কার্যকর রাখার জন্য নেওয়া হয়েছে। সার্বিকভাবে বলা যায়, যমুনার এই জরুরি বৈঠক নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার ইতি টানল।
সরকারি চাকরিজীবীদের সামনে খুলে গেল একটি নতুন অধ্যায়, যেখানে বেতন, ভাতা ও পেনশনে আসছে কাঙ্ক্ষিত পরিবর্তন, আর প্রশাসনের কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে আরও বেশি দায়বদ্ধতা এবং কর্মদক্ষতা। নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণার পর প্রশাসনের ভেতরে শুরু হয়েছে হিসাব নিকাশ। কে কোন গ্রেডে কতটা সুবিধা পাবেন, কোন ভাতা কিভাবে সমন্বয় হবে, এসব বিষয় নিয়ে দপ্তরগুলোতে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মধ্যম গ্রেডের চাকরিজীবীদের মধ্যে এই পে স্কেল নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণে অভিজ্ঞতা ও দায়িত্বের বিষয়টি আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে। ফলে দীর্ঘদিন একই পদে কর্মরত অফিসারদের জন্য এটি একটি স্বস্তির খবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে প্রশাসনের বাইরেও এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, এই পে স্কেল বাস্তবায়নের ফলে ভোক্তা বাজারে গতি বাড়তে পারে। সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লে তার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়ে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করে বলেছেন, বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে নীতিগত সমন্বয় আনা হবে। নবম পে স্কেলে পদভিত্তিক দায়িত্ব বণ্টন আরও সুসংহত করার কথা বলা হয়েছে, অর্থাৎ শুধু পদবি নয়, দায়িত্বের পরিধি অনুযায়ী সুবিধা নির্ধারণ করা হবে। এতে প্রশাসনের মধ্যে কর্মদক্ষতার প্রতিযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডিজিটাল প্রশাসন। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরগুলোতে ডিজিটাল সেবা সম্প্রসারণের উপর জোর দেওয়া হচ্ছে। দ্রুত সিদ্ধান্ত, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।